গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু পিওর দুনিয়ায়। সকালবেলা ঘুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমেছি আর দেখি বাবা বাজার নিয়ে হাজির। তারপরে আমি আবার সেগুলোকে ব্যাগ থেকে বার করছিলাম। কত কিছু এনেছে দেখো, এক গাদা আদা নিয়ে এসছে, তারপরে আরও এনেছে উচ্ছে, কাঁচকলা, কাঁচা আম। এখন কাঁচা আমটা প্রায় প্রতিদিনই থাকে, কারণ টক ডাল গরমে স্পেশাল। এটা গরম পড়লেই শুরু হয়ে যায় সবার বাড়িতে টক ডাল। গরমের মধ্যে ভালো লাগে খেতে, কিন্তু এই যে প্রতিদিনই চলতে থাকে তারপরে আর খেতেও ইচ্ছা করে না। আর তারপরে দেখি বাজার দিয়ে নিয়ে এসছে এই মাছগুলো। জানি না আমি ঠিক এই মাছগুলোকে কি বলে। তোমরা যদি জানো এই মাছের নাম কি তাহলে বলে দিও আমাকে। আমি এখনও সব মাছ চিনি না, তাই বলতেও পারবো না। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে চলে এসেছিলাম আজকে একটু ঘর পরিষ্কার করব বলে। এত ধুলো পড়ে যে ঝেড়েও আর শান্তি পাই না, ঝাড়তে ঝাড়তে শেষ হয়ে যায়। এই ঝেড়ে রাখি, 2-4 দিন যেতে না যেতেই আবার সেই একই অবস্থা। আসলে আমাদের এখানে না ফ্যাক্টরি আছে, ওখানে ওই ধোঁয়া ছাড়ে না গ্যাস ছাড়ে কি একটা, তার জন্য আরও ওর ছাই উড়ে উড়ে এসে পুরো সব জায়গায় ধুলো ভর্তি হয়ে যায়। সেগুলোই বসে বসে পরিষ্কার করছিলাম। এই গরমের মধ্যে এগুলো করতেও লাগে কষ্ট, এত গরম। আর এসব করার সময় তো ফ্যান চালাতে পারি না, তাহলে ধুলো আরও চারোদিকে উঠতে থাকে। একটা একটা করে নামাচ্ছিলাম আর পরিষ্কার করছিলাম। নামাতে গিয়ে আবার আমি তো একটুখানি হাইটের শর্ট, দেখতে পাচ্ছিলাম না, কোনোটা পড়েও যাচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ লাভ বার্ডসের ছবিটা, এটা আমাকে বিয়েতে গিফট করেছিল আমার ভাইয়ের যে ক্যারাটে শেখায় উনি। আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে স্পেশাল ঝাড়া থাকে? স্পেশাল ঝাড়া মানে স্পেশাল কিছু কিছু টাইমে ঘর ঝাড়া। বাঙাল বাড়িতে কিন্তু এগুলো থাকে। আমরা যেহেতু বাঙাল, দেখতে পাই আমার বাপের বাড়িতেও হতো, এখন শ্বশুর বাড়িতেও। ঠিক বৈশাখ মাস আসার আগে একবার সব ঘরবাড়ি ঝেড়ে একদম পরিষ্কার করে ফেলতে হয়। আবার পুজোর আগেও একটা ঘর ঝাড়ার ব্যাপার থাকে। এইগুলো তো মাঝে সাঝে এমনিই পরিষ্কার করি, আর তাই আমি ওটাকে বলি স্পেশাল ঘর ঝাড়া। মানে ওটা তখন করতেই হবে। রান্নাঘরে সব কৌটো বাটি যা আছে ধুতে হবে, তারপরে ঘরের আনাচে কানাচে যেখানে যত নোংরা আছে সব পরিষ্কার করে ফেলতে হবে। তোমাদের কার কার বাড়িতে এরকম হয় আমাকে কমেন্টে জানিও। আমাদের বাড়িতে এটা হবেই, মাস্ট। এই সময় দুটোতে ঘর সব ঝাড়তেই হবে, পরিষ্কার করতেই হবে। একদিকে জানো তো নিয়মটা খুবই ভালো, কারণ সারা বছরে হয়তো অনেকে টাইম পায় না এইভাবে ঝাড়ার, কিন্তু ওরকম যদি দুটো সময় থাকে যে যখন ঝাড়তেই হবে এরকম একটা ব্যাপার, তাহলে কি বলো তো, ঘরের যা নোংরা থাকে সব কিছু থাকে সেগুলো কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে যায়। এই দেখো এদিকে একটা ছবি যেটা মুছছি আমি, ওটাতে আছে আমার বাবা মা আর আমরা দুজন। এগুলো সবই আমার বিয়ের ছবি। আর এই পাশে দেখতে পাচ্ছ আর একটা ছবি, ওটাও আমার বিবাহ অভিযানের আর এক পিস প্রমাণ রেখে দিয়েছি ঘরে, যাতে মাঝে সাঝে দেখে মনে হয় যে না আমি এখন বিবাহিত। এটা যাতে ভুলে না যাই তাই রেখে দিয়েছি। এমনি গো, মজা করে বললাম, সেরকম কিছুই না। আসলে ওই ছবিটা আমার খুব ভালো লেগেছিল, তাই ওটাকে বাঁধিয়ে রেখে দিয়েছি। তারপরে এদিকে চলে এসেছি, ওদিকে ঝাড়াটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এসেছি এই যে ড্রেসিং টেবিলটাকে একটু পরিষ্কার করতে। যখন সময় পাই একটু হালকা ফালকা মুছে রাখি, কিন্তু আজকে ভাবছি পুরো খুব ভালো করে এগুলোকে পরিষ্কার করব। সবগুলোতেই নামিয়ে নিয়েছি। এই আর একটা কষ্ট, জিনিসগুলো সাজিয়ে সাজিয়ে রাখা, তারপরে সেগুলোকে নামিয়ে আবার পরিষ্কার করো। কি আর করব, কিছু তো করার নেই। ঘর বাড়ি পরিষ্কার রাখতে গেলে এইটুকু তো করতেই হবে। তাই সব আগে নামিয়ে নিয়ে পরিষ্কার করেছি। আর এত গরম লাগছিল কি বলবো। আকাশের কথা তো আর বলার কিছুই নেই, সে শুধু মুখটাই ভার করে, কান্নাটা আর করে না। তাই বৃষ্টিও আর হয় না। ও মনে হয় শিখে গেছে ওই কথাটা। ফেসবুকে মাঝে মাঝে দেখতে পাও না যে দরজার আড়ালে কাঁদতে হয়, কারোর সামনে নয়। আকাশও হয়তো সেটাই করছে, মুখ ভার করছে, কালো করছে, ওইটুকুই দেখাচ্ছে, কান্নাটা আর কারোর সামনে কাঁদছে না। তাই আর বৃষ্টিও হচ্ছে না। আমাদের এখানেই শুধু হচ্ছে না গো, সব জায়গায় দেখছি সবাই দিচ্ছে বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে কি হয়েছে কি জানি, বৃষ্টি আর হয় না। তারপরে স্নান করে নিয়েছিলাম ঘর ঝাড়া কমপ্লিট করে।
আজকের মতো কমপ্লিট করেছি, পুরোটা এখনও হয়নি। সময় হয়ে গেছে গো, তাই আর করতে পারিনি। তারপরে স্নান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, তখন দেখি ভাই নিয়ে এসছে এটাকে ধরে। ওর নাম হলো চিনি। ওই ছাদে এসে ওর কি আনন্দ। আসলে বাড়িতে আটকানো থাকে তো, যেই এই খোলা ছাদ পেয়েছে অমনি এদিক থেকে ওদিকে শুধু দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে দেখো কেমন হাঁপিয়ে গেছে। ও অন্যদের মতো না গো, অন্য অনেক কুকুর আছে যে বাড়ির লোক ছাড়া আর অন্য কারোর কাছে যেতে চায় না, কামড়ে দেয় ধরতে গেলেই, কিন্তু ওকে যেই নিতে চায় তার কাছেই চলে যায়। আর আদর করলে তো কথা নেই, তার কাছ থেকে আর অন্য কোথাও যাবেই না। ওই দেখো এটাকে জোর করে কেমন করে শুইয়ে দিচ্ছে, ইচ্ছে করে ওই আদর করছে, আর দেখো কেমন করছে ও। তারপরে ওকে নিয়ে চলে গেছে ওদের বাড়িতেই। আমি তারপরে মা বললো একটু চলো বেরিয়ে আসি, পাশেই একটা মায়ের কাকি বাড়ি আছে। আমিও ঝটপট শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। তারপরে দুজনে মিলে চলে গেছিলাম ওই বাড়িতে। ওই বাড়ি যাওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস। গরমে কোল্ড ড্রিঙ্কস দিলে মজাই লাগে, আর সঙ্গে দিয়েছিল আবার সিঙ্গারাও। খেয়ে দিয়ে দুজনে একটু গল্প করলাম ওই বাড়ি সবার সাথে। তারপরে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে ডিনারে করেছিলাম রুটি আর এই পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটু ডালের মতো, একটু মানে ঘন ঘন মুসুরির ডাল দিয়ে রুটি। ভালোই লেগেছিল খেতে। ব্যাস আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট সবাইকে, শুভরাত্রি।